সাধক চান মিয়া উনি আমাদের মতো পালা গান গাইত, কিন্তু পালা গান গাইলে কি হবে, তার কর্ম ছিল। তার কর্ম ছিল বিদায় সে কোন দিন কিভাবে যাবে অনেক আগেই ঘোষণা দিয়ে গেছে। আমাদের তো কর্ম নাই, যাই শিখছি বিনিময় খালি বিক্রি করে গেলাম। সাধক চান মিয়ার কর্ম ছিল, সে বইলা গেছে তার এলাকাবাসী সন্তানদেরকে ডাইকা, আমি অমুক দিন চইলা যাব, আমি চইলা যাওয়ার পরে বৃষ্টি হবে, তোমরা আমারে গোসল করায়ও না, কাফন পরায়ও না, আমার মুর্শিদ কেবলা এসে আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরাবে, আমাকে মাটি মঞ্জিল করবে। সাধক চান মিয়ার বেলায় তাই ঘটছিল, যা যা বইলা গেছে তাই ঘটছে। উনি ইন্তেকালের 3 দিন পরে তার মুর্শিদ কেবলা গিয়া তার এই কাজগুলো করছে। তাইলে কতটুকু গুরু প্রেম ছিল তার মধ্যে, যে মানুষটা এত কিছু বইলা যাইতে পারে। একটা মানুষ যদি মুর্শিদকে নিদান কালে না পায়, তাইলে বুঝতে হবে তার গুরু গোলামি সঠিক হয় নাই। আল্লাহ রাসূল, আস্তে আস্তে ভাই, আল্লাহ রাসূল তার জান কবজ করবার লাগি আজরাইল আসছিল। আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আপনার রূহ মুবারক আমি নেব, আর যদি অনুমতি না দেন যত হাজার বছর আপনি থাকবেন আমি চলে যাব। আল্লাহ আমাকে ওইভাবেই হুকুম দিয়ে পাঠাইছে। দয়াল নবী কয়, আজরাইল রে, আমি অনেক স্বাদ গ্রহণ করছি, এই স্বাদটা আমার বাকি, তুই তাড়াতাড়ি তোর দায়িত্ব পালন কর, তবে একটা শর্ত, কি, আমারে মরণের যন্ত্রণা দিতে হবে। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতো আমি আজরাইলেরও সৃষ্টি হইতো না, আপনাকে আমি মরণের যন্ত্রণা দিব ওই সামর্থ্য তো আমার নাই। আমার দয়াল নবী বলে, আমার হুকুম যদি তুমি অমান্য করো তাইলেও কিন্তু আল্লাহর দরবারে দোষী। এবার আজরাইল পড়ছে বিপদে। আজরাইল কয়, আল্লাহ রে, এখন আমার উপায় কি, তোমার হাবিবে মরণের যন্ত্রণা চায়। আল্লাহ বলে, আজরাইল রে, আমার হাবিব যে কেন মরণের যন্ত্রণা চায় এটা তুই না জানলেও আমি জানি, দে দে মরণের যন্ত্রণা দে। আজরাইলের শাহাদাত আঙ্গুলিটা লাগাইয়া দয়াল নবীর বুকে সামান্য একটু চাপ দিয়েছিল। আমার নবী অনুভব করলো যে সমগ্র পৃথিবীটা ভাঙ্গে চুইরা যেন তার বুকের উপরে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। আমার দয়াল নবী থাবা দিয়ে আজরাইলের হাতে দিরা বলে, আজরাইল, সামান্য একটু আঙ্গুল দিয়ে চাপ দিলি, এতে এত কষ্ট, এই মরণের যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করব। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি এতক্ষণে বুঝতে পারলাম কেন আপনি মরণের যন্ত্রণা চাইছেন। আজরাইল বলে, হে আল্লাহর নবী, আমি আমার জাতের কসম খায়া কই, যারা সত্যিকারে আপনার উম্মত, আমি তাদের প্রাণ পাখিটা এমন ভাবে নেব, একটা বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, মার স্তন মুখ থেকে বের হয়ে আসে, সে টের পায় না, আমি আপনার উম্মতের জানোই ভাবে নেব। আমার নবী কয়, তোর যে ভয়ঙ্কর চেহারা, তোর এই ভয়ঙ্কর চেহারা দেখলেই তো আমার উম্মতে ভয় পাইব। আজরাইল বলে, হে আল্লাহর রাসূল, আবারও আমি আমার জাতের কসম খায়া কই, আপনার উম্মত যে হবে সে আমার এই ভয়ঙ্কর চেহারা দেখবে না, সে ওই চেহারাটা দেখবে দুনিয়ার মধ্যে যে চেহারাটারে সবচেয়ে বেশি ভালোবাসছে। বাবা, একজন ভক্ত, একজন শিষ্য তার দয়ালের চাইতে, তার মুর্শিদের চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। আমার দয়াল যদি আমার এই প্রাণ পাখিটা নেয়, তাহলে আমার বিশ্বাস আমার দয়াল আমাকে কষ্ট দেবে না, কারণ আমি যদি কষ্ট পাই আমার চাইতে বেশি কষ্ট তো আমার দয়ালই পাবে। এই নিদান কালে যদি আমরা দয়ালকে পাই, তাইলে আমাদের গুরু গোলামিটা সার্থক। তুমি ডাক দিলে অবলার বাণী সাইয়ো রে, ডাক দিলে অবলার বাণী সাইয়ো রে, ও প্রাণের তুমি দুয়ারে, ধীরে যায় ধীরে ধীরে সাইয়ো, তুমি ধীরে যায়
ফিরে যাইও আইসো বন্ধু রে ও মুসলিম শাহ সান্দেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার আইসো বন্ধু রে ও বান্ধব রে সাদেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার আত্মাতে বিষয় আত্মা মাই করে হইবে বিয়ারে ও মুসলিম সাল যাবো আপন বাড়ি আমার লাইগা কি নাই আইন সাদা মার্কিন শাড়ি আমার হবে বিয়া আপন বাড়ি বাজার হতে কি নাই আইবো সাদা মার্কিন আমার যেদিন হইবে বিয়ারে ও বান্ধব রে যাবো আপন বাড়ি আমার লাইগা কি নাই আইনো সাদা মার্কিন শাড়ি হইবে বিয়ারে ও দয়াল রে যাবো আপন বাড়ি আমার লাইগা কি নাই আইনো সাদা মার্কিন শাড়ি তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে তোমার